নমস্কার, আমি তরুণ ঘোষ। ভারতের কাছে ট্রাম্পের যে কোনো মূল্যই নেই, তার কথার কোনো মূল্যই নেই, সেটা কালকে নরেন্দ্র মোদী পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। গতকালকে আমি বলেছিলাম আপনাদের ট্রাম্পের সঙ্গে মোদীর কথা হয়েছে। ট্রাম্প ফোন করেছিলেন, জয়শঙ্কর অনুরোধ করার পর মোদী কথা বলেন। কথা হয়েছিল মোটামুটি 6টি সূত্র নিয়ে তারা কথা বলবেন। ওই 6টির মধ্যে 2টি প্রধানমন্ত্রী মোদী শুনেই নাকচ করে দিয়েছেন। সেই 2টি হচ্ছে ইরান এবং বাংলাদেশ। এই দুটো পয়েন্ট যদি বাদ দেওয়া হয়, তাহলে মোদী ট্রাম্পের সঙ্গে সাইড লাইনে বসতে পারেন। ট্রাম্প বলেছেন, আমি ওইতে রাজি, বাংলাদেশ ইরান বাদ দিয়ে আমি কথা বলবো। এদিকে কাল রাতে আবার নেতানিয়াহু ফোন করেছে, সেও এক খবর। তো যাই হোক, আগে এখন যেটা বেরিয়েছে আমাদের কাগজে, 6 লাইন কাগজে বেরিয়েছে, একটুখানি আপনাদের পড়ে শোনাই। এটা তো অফিসিয়াল খবর, একটু দেখে রাখা ভালো। ফ্রান্সের G7 সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে ট্রাম্পের দেখা হওয়ার কথা রয়েছে। সরকারি সূত্র দ্য হিন্দুকে জানিয়েছে, আগামী 16-17 জুন ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিতব্য G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা করেছেন যে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আয়োজিত G7 সম্মেলনে অংশগ্রহণ করবেন। 2025 সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে সর্বশেষ সাক্ষাতের পর এই বৈঠকটি হবে শ্রী মোদী এবং শ্রী ট্রাম্পের মধ্যে প্রথম আলাপচারিতা। সূত্রগুলো পরিকল্পিতভাবে আলোচনার বিষয়ে বিস্তারিত বিবরণ দেয়নি, তবে জানা গিয়েছে উভয় পক্ষ আলোচনাধীন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, পারস্পরিক উদ্বেগের অন্যান্য আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়টিকে নিয়ে আলোচনা করবে। ফ্রান্স এবং স্লোভাক প্রজাতন্ত্রে শ্রী মোদীর আসন্ন ভ্রমণসূচির বিবরণ জানানোর পরপরই কর্মকর্তারা এই তথ্য প্রদান করেন। প্রধানমন্ত্রীর সফর 2টি ভাগে ভাগ করা হয়েছে, যার প্রথম ভাগ 13 থেকে 14, দ্বিতীয় ভাগ 16 থেকে 19। 14 জুন নিসে মিস্টার ম্যাক্রোর সঙ্গে বৈঠক করবেন। নিস একটি ভারত ও মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক করিডোর প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে আবির্ভূত হয়েছে, যে প্রকল্পটি ভারত সরকার 2023 সালের G20 শীর্ষ সম্মেলনের থেকে সমর্থন করে আসছে। এই সফরগুলোর ঘোষণায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিচে উভয় নেতাই যৌথভাবে, মানে ম্যাক্রো এবং মোদী যৌথভাবে ভারত ইনভেস্টার্স অনুষ্ঠানের উদ্বোধন করবেন, যা ভারত এবং ফ্রান্স অন্যান্য শীর্ষস্থানীয় উদ্ভাবনী স্টার্টআপ এবং ভেঞ্চার ক্যাপিটালগুলোকে একত্রিত করবে। সফরের শেষ দিকে শ্রী মোদী 16-17 জুন এভিয়ানে অনুষ্ঠিতব্য G7 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে ফ্রান্সে ফিরবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এরপরে শ্রী মোদী তার দ্বিপাক্ষিক আলোচনা এবং ইউরোপের বৃহত্তম প্রযুক্তি স্টার্টআপ ইভেন্টস ভিভাটেক সামিটে যোগ দেবেন। 18 জুন প্যারিস সফর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিসে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে একটি বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে। এই হচ্ছে খবর। এখানে যেটা বলা হচ্ছে, সেখানে বিভিন্ন বিষয়, বৈশ্বিক বিষয়, আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হবে, বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে, কিন্তু কোনোটারই বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি। বিস্তারিত বিবরণ কে দেবে? বিস্তারিত বিবরণ যেটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে মারাত্মক। নরেন্দ্র মোদী নাকি জিজ্ঞেস করেছেন যে 6টি পয়েন্ট কি কি, আপনি সাইড লাইন বৈঠকে যে 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করবেন, 6টি পয়েন্ট কি কি। তার মধ্যে ট্রেড ফ্রেড সব রয়েছে, আঞ্চলিক নিরাপত্তা, মুক্তমুখ সমস্ত কিছু রয়েছে। তারপর এর মধ্যে 5 নম্বর এবং 6 নম্বর পয়েন্ট যেটা ছিল, এক হচ্ছে ইরান প্রশ্নে ভারতকে আমেরিকার পাশে দাঁড়াতে হবে।
এবং 2, বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প ভারতকে সাহায্য করতে চায়। প্রথম প্রশ্ন ইরানের, এটি শুনে তিনি তৎক্ষণাৎ নাকচ করে দেন। মানে অওকাত আমেরিকার বুঝিয়ে দিয়েছে যে তোমার কোনো অওকাত নেই ভারতবর্ষের কাছে। সরি, ইরান আমাদের দীর্ঘদিনের বন্ধু, আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে ইরানের সঙ্গে। সেই মধ্যযুগীয় সিল্ক রুট সেই ব্যবহার করে ভারতের ব্যবসায়ীরা ইরানে গিয়ে ব্যবসা করতো, ইরানের ব্যবসায়ীরা ভারতে এসে ব্যবসা করতো। সেই ইরান আমাদের বন্ধু। আর স্ট্র্যাটেজিক্যালি ইরানকে কখনোই ভারত ছাড়বে না, রাশিয়া চীনও ছাড়বে না। এই কারণে যে ইরানে ঢুকে পড়া মানে আমেরিকা, তাহলে পশ্চিম এশিয়ার মধ্যে কিন্তু ও ঢুকে গেল, তাহলে সেটা কখনোই সমর্থন করবে না। আর বাংলাদেশের ব্যাপারে ওই যে লেখা হয়েছে না যে 2025-এর ফেব্রুয়ারিতে, আমি যেটা বারবার বলি, 2025-এর ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে তিনি যে বিশ্ব ক্যামেরার সামনে তিনি যে নাটকটা করেছিলেন, সেই নাটকের পর বাংলাদেশ নিয়ে ভারতবর্ষ আর দ্বিতীয়বার ট্রাম্পের ওপরে ভরসা রাখবে? কোনোদিনও ভরসা রাখবে না। ফলে পরিষ্কার ট্রাম্পকে বলে দেওয়া হয়েছে এই দুটো প্রসঙ্গ যদি আপনি বাদ দেন, তাহলে ট্রেড নিয়ে, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু এই দুটো জিনিস আপনাকে বাদ দিতে হবে। আমি আলোচনাতেই বসবো না যদি আপনি এই দুটো বাদ না দেন। তাতে G7 বৈঠকে যদি যেতে না হয় আমি যাব না। মোদির এই একরোখা ভাব দেখে তখন ট্রাম্প বলেন, ঠিক আছে, আমি আমার তালিকা থেকে এই দুটোকে আমি ছেড়ে দিলাম, আমরা 4টে বিষয় নিয়ে আলোচনা করব সাইডলাইনে। আলোচনা সাইডলাইন বলতে কি, অন্য ঘরে গিয়ে আলোচনা হয়, সেখানে আলোচনা করব। কিন্তু এই আলোচনার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু আমরা কতটা বাইরে প্রকাশ করব, কতটা করব না, তা আমরা নিজেরাই ওখানে স্থির করে নেব। এরই মধ্যে ট্রাম্প মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন ওয়াশিংটন ডিসিতে, বলেছেন একবার আসুন। আপনি 2025 সালে সেই এসেছিলেন, আজ 1.5 বছর হতে চলল, আপনি আমেরিকাতে পা দেননি। আর দিলেও আপনি আমার সঙ্গে আপনার দেখা হয়নি বিভিন্ন কারণে। মানে মোদি যে এড়িয়ে গিয়েছে সে কথা তো উনি স্বীকার করবেন না। উনি বিশ্বের মালিক মনে করে আমি সব। তো আপনি একটু আসুন, এসে আমার সঙ্গে ওখানে আতিথেয়তার সুযোগ দিন আমায়। মোদি বলেছেন ঠিক আছে, আমি সময় সুযোগ দেখে আমি আপনার সঙ্গে কথা বলে আমার ডিপার্টমেন্ট আপনাকে আপনার ডিপার্টমেন্টকে জানিয়ে দেবে, সেই অনুযায়ী সফরসূচি করে আমরা ওখানে গিয়ে ওয়াশিংটন ডিসিতে কথা বলবো। যদি এই বৈঠকটা G7-এর বৈঠকটা, সাইডলাইনের বৈঠকটা যদি সফল হয়, তাহলেই। যদি সফল না হয় তাহলে ফের বৈঠকের আর কোনো রকম অর্থই থাকছে না। ফলে যদি বৈঠক সফল হয়, আমার দিক দিয়ে আন্তরিক প্রচেষ্টা থাকবে, আপনার দিকেও যদি আন্তরিক প্রচেষ্টা থাকে, তাহলে পরে এই বৈঠকটা সফল হতে পারে। তবে ওই দুটি বিষয় বাদ থাকবে। এই দুটি বিষয় হচ্ছে ভারতের নিরাপত্তার বিষয়। এই দুটি বিষয়ে ভারত কোনো রকম আপোষ করবে না। এই যে একেবারে ট্রাম্পকে একেবারে ধুনে দেওয়া, এটা একমাত্র ভারতবর্ষই পারে। এরপরে নাটকীয়ভাবে ফোন আসে বেঞ্জামিন নেতানিয়াহু, কারণ ট্রাম্প নিশ্চয়ই বলেছে নেতানিয়াহুকে যে ইরান এতে সমর্থন করবে না। নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে মোদিজির। নেতানিয়াহুকে বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী তাকে বলেছেন, আমরা দীর্ঘদিনের বন্ধু, একে অপরের ব্যাপারে সাহায্য করি, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আমরা যে আরআইসি, আমরা এই আরআইসি কখনো পশ্চিম এশিয়ায় ইরানে আমেরিকাকে ঢুকতে দেব না। রাশিয়াও সমর্থন করে না, চীনও সমর্থন করে না, ভারতও সমর্থন করে না। ফলে ইরানের পাশে কিন্তু
ভারত ডাইরেক্টলি থাকবে না, কিন্তু ইনডাইরেক্টলি, যেটা আগেও বলেছিল নরেন্দ্র মোদী, ইনডাইরেক্টলি ভারত কিন্তু সমর্থন জুগিয়ে যাবে। ডাইরেক্ট সমর্থন কারা যোগাচ্ছে? রাশিয়া এবং চীন। নেতানিয়াহু পরিষ্কার জানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী ইরান প্রশ্নে ভারতের মুখের দিকে চেয়ে থাকবেন না। আপনার সঙ্গে আমার সম্পর্ক ভালো, আপনার দেশের সঙ্গে আমার সম্পর্ক ভালো, আমরা দুই দেশের মানুষের সঙ্গে ভালো সম্পর্ক, উন্নত সম্পর্ক চাই, এইটুকুই। ব্যবসাপাতি হোক, এইটুকুই। টেকনোলজির আদান প্রদান হোক, এইটুকুই। ফলে এই 15, 16, 17 এই দুটো দিন আমাদের অপেক্ষা করতে হবে যে ট্রাম্প আর মোদির কি কথাবার্তা হলো। তবে বাংলাদেশ ইস্যুতে ট্রাম্পের কোনো কথাই খাটবে না, ইরান ইস্যুতেও খাটবে না। ইরানের পাশে ভারত থাকছে, বাংলাদেশের ব্যাপারে ভারত একাই সিদ্ধান্ত নেবে। এতটা যখন এগিয়েছে, তখন বাকি সিদ্ধান্ত ভারতই নিয়ে নেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।